আসসালামু আলাইকুম। সুধী দর্শক, কেমন আছেন আপনারা? আজ আমি দেখাবো কিভাবে চাদরে পেইন্টিং করা হয়। গত পর্বতে আমি যে শাড়ি দেখিয়েছি সেটার সাথেই ম্যাচিং করে এই চাদর পেইন্ট করা হচ্ছে। যদিও আমার ভিডিওটা বৈশাখের সময় হয়ে যাচ্ছে, সময়ের অভাবে ভিডিও দিতে পারিনি। তো প্রথমে আমি প্যাটার্ন দিয়ে জল ছাপ করে নিচ্ছি। এটাকে স্টেনসিল বলে। এটা আমার নিজ হাতে তৈরি করা। কিভাবে স্টেনসিল কাটতে হয় বা ডিজাইন করতে হয় সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব। তো প্রথমে আমি জল ছাপ করে নিচ্ছি। পেস্ট কালার, তার সাথে পেস্ট কালার দিয়েই পেইন্ট করছি। যে কাপড় সেই কাপড়েই সেই কালার অথবা তার চেয়ে ডিপ অথবা লাইট কালার দিয়ে পেইন্ট করলে জল ছাপ হয়ে যায়। তারপর অপশনের সাথে একটু হালকা গোলাপি কালার দিয়েছি, তাহলে হয়ে যাবে গোলাপি আবার আপসন ডিজাইন। আপসনের একটু গোলাপি আভা দেখা যাবে। আমি যে আপসন গুলেছি এটা শুধু বাইন্ডার দিয়ে গুলেছি, কিন্তু আপসন গোলানোর পদ্ধতি আছে আরেকটা। মূল যে পদ্ধতি সেটা হলো F53 3 চামচ, আপসান 1 চামচ অথবা বেশি সোনালি অথবা অন্যান্য আপসন, যেমন সাদা আপসনও আছে। এনকে ফিক্সার পাতলা করতে যা লাগে, অক্সাল 2 ফোঁটা। প্রিয় দর্শক, চাদরের সাথে ম্যাচিং করে শাড়ি অথবা শাড়ির সাথে ম্যাচিং করে চাদর দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। বাস্তবে দেখতে চাদর কিন্তু অনেক সুন্দর। প্রিয় দর্শক, এরপর দেখাবো আমি কিভাবে দুটা শাড়িতে পেইন্ট করেছি। এভাবে কিন্তু আপনারা ওড়নাতেও করতে পারবেন বা শাড়িতেও করতে পারবেন। এখন দেখাবো লাল কালার শাড়ি, নিচে গাঢ় নীল আর উপরে হলুদ পাড়। এই শাড়িতে এখানে শুধু আমি অ্যাশ কালার দিয়ে পেইন্ট করছি। প্রথমে হোয়াইট পেস্ট দিয়ে নিয়েছি, তারপর অ্যাশ কালার দিয়ে পেইন্ট করছি। গাঢ় কালার কাপড়ের জন্য হালকা রং, কিভাবে গোলানো পদ্ধতি আছে সেটাই দেখাচ্ছি। প্রিয় দর্শক, এই রঙগুলো আমি আগেই গুলিয়ে রেখেছি, কিন্তু পদ্ধতিটা হলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। হোয়াইট পেস্ট 3 চা চামচ, এনকে ফিক্সার 1 চা চামচ, বাইন্ডার পাতলা করতে যা লাগে দিতে হবে, অক্সাল 2 ফোঁটা, একরামিন রং পরিমাণ মতো। রঙের পরিমাণ বেশি হলে গাঢ় হবে আর কম হলে হালকা হবে। এই শাড়িতে শুধু আমি অ্যাশ কালার দিয়ে কাজ করছি। তারপর ডাল দিয়ে দিচ্ছি আর ফুলের মাঝখানে একটা করে ডট দিব, ছোট্ট দিয়ে একটা পাপড়ি দিব, চেরি ফুল। এই শাড়ি খুবই জনপ্রিয় একটা শাড়ি, সবাই পছন্দ করে, করাটাও খুবই সহজ, সবাই করতে পারে এই শাড়ি। সমস্ত শাড়ি হওয়ার পরে খুবই সুন্দর একটা লুক দিয়েছে, স্ট্যান্ডার্ড মানের একটা শাড়ি। সবাই সব রকম কাজ পছন্দ করে না, কেউ কেউ এক কালার পছন্দ করে, কেউ বিভিন্ন কালার দিয়ে শাড়ি পরা পছন্দ করে, কালারফুল শাড়ি। তো যেহেতু গাঢ় কালার শাড়ি তাই আমি এক কালার দিয়েই করেছি কাস্টমারের চাহিদা অনুযায়ী। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা স্ট্যান্ডার্ড মানের শাড়ি। শাড়িটা সম্পূর্ণ পরলে অনেক সুন্দর লাগবে, যদিও আমি দামিকে পরাতে পারলাম না। এরপর আমি অন্য একটা শাড়িতে পেইন্ট করা দেখাচ্ছি। কিভাবে শাড়িতে ফ্রেম করেছি দেখতেই পাচ্ছেন। যাদের ফ্রেম নেই তারা এভাবে পিন দিয়ে আটকে নেবেন বা যে কোনো উপায়ে শূন্যের উপর রাখলেই হবে, যাদের ফ্রেম নেই। আর সম্পূর্ণ একটা শাড়ির সমান ফ্রেম খুবই মুশকিল। তো এই শাড়িতে আমি প্রথমে হোয়াইট পেস্ট দিয়ে নিচ্ছি, হলুদ ফুল করেছি, ওই তুলি দিয়ে আবার অ্যাশ করেছি,
দেখতে পাচ্ছেন একটু হলুদ হলুদ, একটু অ্যাশ অ্যাশ হালকা, এটাও একটা ডিজাইন। এরপর আবার অন্য কালার দিব। তো কীভাবে ফুলের শেপ উঠাতে হয় দেখতে পাচ্ছেন। এই ফুলের শেপ কিন্তু আপনারা অন্যান্য চ্যানেলে পাবেন না। সবাই এই ফুলের শেপ উঠাতে পারে না বা দেয়ও না। আমি যতটুকু পারি আপনাদের বোঝানোর চেষ্টা করি। আমার উদ্দেশ্যই আপনাদের শেখানো। আমি যতটুকু পারি ততটুকুই শেখাবো। এরপরে আপনাদের জন্য আসবে ক্যালিওগ্রাফি। খুব শীঘ্রই ক্যালিওগ্রাফি নিয়ে হাজির হব। আপনারা ফ্রিতেই ক্যালিওগ্রাফি ডিজাইন শিখতে পারবেন, আরবি ক্যালিওগ্রাফি। এই কালারটাও বেশ সুন্দর দেখাচ্ছে। তো আমি এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে ফুলের শেপ ফোটাচ্ছি। যদি হোয়াইট পেস্ট ছাড়া এই ডিজাইন করা হয় তাহলে কিন্তু উঠবে না। উঠতো যদি এক কালার হালকা কোনো কালার হতো, সাদা অথবা হালকা, যে কোনো হালকা কালার হলে এই ডিজাইন আমি অন্য পদ্ধতিতে উঠাতে পারতাম। কিন্তু গাঢ় কালার, তাই আমাকে অবশ্যই আগে হোয়াইট পেস্ট ব্যবহার করতেই হবে। ফুলের উপরে কলি, ছোট কলি বড় কলি, কলি থাকতেই পারে, কলি না হলে ফুল আসলে বেমানান। ছোট বড় এক একটা ফুলের শেপ এক এক রকম। সব রকম ফুলের শেপ যদি একই রকম হয় তাহলে আর্টিফিশিয়াল দেখতে লাগবে। তো প্রিয় দর্শক, এবার বলি হালকা কালার কাপড়ের জন্য গাঢ় রং। কীভাবে রং গোলানোর পদ্ধতি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। নিউট্রেক্স 4 চা চামচ, এনকে ফিক্সার 1 চা চামচ, বাইন্ডার পাতলা করতে যা লাগে, এপ্রিটন 1 চা চামচ, সিসিএল 1 চা চামচ। একরামিন রং পরিমাণ মতো দিতে হবে। সফটনার দিলে কাপড় নরম হয়ে যাবে। নাইলন ফিক্সচার দিলে রং ওঠার ভয় থাকে না। একটি 3 পিসে 2-3 ফোঁটা দিলেই চলবে। অক্সাল ব্যবহার করলে রং গ্যারান্টি হয়। কাপড় সম্পূর্ণ পেইন্ট করার পর আমি টেবিলে রেখে দিয়েছিলাম যতক্ষণ না শুকাই। বর্ষার দিনে শুকাইতে অনেক দেরি লাগবে, আর রোদালো দিনে যে রৌদ্র দিন থাকে গরমকাল, এখানে আপনার অল্প সময়ের মধ্যে শুকিয়ে যাবে। তারপরেও রোদে দিতে হবে, উল্টা পিষ্টে আয়রন করতে হবে। ফুলের মাঝখানে দিয়ে আমি হোয়াইট পেস্ট দিয়েছি, তারপর আবার কালার গাঢ় পেস্ট বা সবুজের মতো পাতা করছি। পাতা, ঘাসের মতো পাতা এই ফুলে বেশ মানায়। এরপর ফুলের ডাঁটি দিয়ে দিব। আমার সমস্ত কাজ হয়ে গেছে, এখন শুকানোর পালা। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সামনে আপনাদের জন্য শুধু সাদা কালার কাপড়ের উপর দুর্দান্ত একটা লাল পেইন্টের শাড়ি নিয়ে হাজির হব। আমার 3টা ডিজাইন কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাইকে জানাই বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ।